হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আমি পুষ্পল স্যার নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। আজ আমরা বিবিএ থার্ড ইয়ার কস্ট অ্যাকাউন্টিং করব। এটা কস্ট অ্যাকাউন্টিং, সামনে তোমাদের পরীক্ষা। প্রথম অধ্যায় একটি দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক করব, সেটা হচ্ছে an introduction to cost terms and purpose। এই অধ্যায়টা অঙ্ক করব। এর আগে আমার সূত্র ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিও। এবং আজকে যে অঙ্কটি করতেছি সেটা হচ্ছে 2016 সালে আসছে। আমি অঙ্কটি একটু পড়ি, দেখো কি বলছে। দ্য বুকস অ্যান্ড রেকর্ডস অফ আনোয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রেজেন্ট দ্য ফলোয়িং ডাটা ফর দ্য মান্থ অফ মার্চ 2017 সাল। 2017 সালের আনোয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিছু তথ্য দেওয়া আছে। ডিরেক্ট লেবার কস্ট টাকা 16,000, 160% অফ ফ্যাক্টরি ওভারহেড, কস্ট অফ গুডস সোল্ড 56,000। এই পাশে আছে আমাদের মার্চ 1, মার্চ 31। র ম্যাটেরিয়াল দেওয়া আছে 8,000 ইউনিট, ওপেনিং ক্লোজিং আছে 8,600 ইউনিট। ওয়ার্ক ইন প্রসেস 8,000 ইউনিট, ওপেনিং ক্লোজিং আছে 12,000। ফিনিশ গুডস আছে আমাদের 14,000 আছে ওপেনিং এবং 18,000 আছে ক্লোজিং। আদার টোটাল মধ্যে আছে সেলিং এক্সপেন্স 3,800, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 2,600। সেলস ফর দ্য মান্থ দেওয়া আছে 75,000। রিকর্ডিং বলছে স্টেটমেন্ট শোয়িং প্রাইম কস্ট, প্রোডাকশন কস্ট, কস্ট অফ সেলস এন্ড প্রফিট। এখন এই অঙ্কটা আমরা পড়ে একটা জিনিস বুঝতে পারলাম। এই অঙ্কে দেখো বলা আছে র ম্যাটেরিয়াল ওপেনিং আছে 8,000 এবং ক্লোজিং আছে 8,600। তাহলে আমরা ওপেনিং থেকে ক্লোজিংটা যেহেতু বড় হয়েছে সেহেতু বুঝতে হবে এই অঙ্কে আমাদের র ম্যাটেরিয়াল পারচেজটা দেওয়া নেই। সুতরাং আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই অঙ্কটার জন্য র ম্যাটেরিয়াল পারচেজ বের করতে হবে। এখন আমরা কিভাবে র ম্যাটেরিয়াল পারচেজটা বের করতে পারবো, সেটার জন্য প্রথমে আমাদের অঙ্কে দেখবা দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড থেকে আমাদের অঙ্কটা উল্টো দিকে করতে হবে এবং উল্টো দিকে করতে করতে আমাদের শুরুর দিকে যেতে হবে। কেমন ভাবে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে লিখছি আমরা কস্ট অফ গুডস সোল্ড। সর্বপ্রথম ওয়ার্কিং অন পারচেজ অফ র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল কতটুকু ক্রয় করা হয়েছে সেটা আমরা বের করতেছি। কস্ট অফ গুডস সোল্ড 56,000 অ্যাড ক্লোজিং ইনভেন্টরি, অর্থাৎ আমরা আগে যা লেস করেছিলাম সেগুলো অ্যাড করব। আগে যা অ্যাড করেছিলাম সেগুলো এখন আমরা লেস করব। ক্লোজিং ইনভেন্টরি 18,000 টাকা। 56 এর সঙ্গে 18,000 যোগ করলে আমাদের টাকা আসে 74,000। লেস ওপেনিং ইনভেন্টরি 14,000, আমরা বিয়োগ করে পেলাম কস্ট অফ প্রোডাকশন 60,000 টাকা পেয়েছি। অ্যাড ক্লোজিং ডব্লিউআইপি ওয়ার্ক ইন প্রসেস বা প্রোগ্রেস লেখা থাকে 12,000, এটা ক্লোজিংটা আমরা অ্যাড করে দিলাম। লেস ওপেনিং ডব্লিউআইপি ওয়ার্ক ইন প্রসেস বা প্রোগ্রেস আছে 8,000। আমরা যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ আমরা কিন্তু উল্টো দিকে যাচ্ছি। হ্যাঁ, উল্টো দিকে যাচ্ছি। লেস ফ্যাক্টরি ওভারহেড। দেখো এখানে ফ্যাক্টরি ওভারহেডের কথা একটা বলছিল। ডিরেক্ট লেবার আছে 16,000, যেখানে ফ্যাক্টরি ওভারহেড 160 ভাগ। আমরা দেখো যে কোনো একটা অ্যামাউন্ট কখনো 160 ভাগ নিতে পারবো না, 100 ভাগের বেশি আমরা নিতে পারবো না। সুতরাং আমরা লিখছি কি ফ্যাক্টরি ওভারহেড 16,000 গুণ 100/160, অর্থাৎ 160 দিয়ে ভাগ করেছি এবং 100 দিয়ে গুণ করেছি। তাহলে আমাদের ফ্যাক্টরি ওভারহেড আমরা পেয়ে যাব। পেয়েছি আমরা। এখন ওইখান থেকে লেস করলে আমাদের 54,000 টাকা আসে। এটার নাম হচ্ছে প্রাইম কস্ট। এর নাম কি হবে? প্রাইম কস্ট। লেস ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার নাম থাকতে পারে 16,000, বিয়োগ করে আমরা পাবো র ম্যাটেরিয়াল ইউজড বা কনজিউমড বলা যায়। র ম্যাটেরিয়াল ইউজড বা কনজিউমড। অ্যাড ক্লোজিং র ম্যাটেরিয়াল অ্যাড করেছি, করার পর আমাদের আসছে 46,600 টাকা। লেস ওপেনিং র ম্যাটেরিয়াল 8,000, লেস করে আমরা যে রেজাল্ট পেয়েছি পারচেজ অফ র ম্যাটেরিয়াল, এটা কি পেয়েছি আমরা? পারচেজ অফ
র মেটেরিয়াল, এই জিনিসটা, এই যে পারচেজ অফ র মেটেরিয়াল পেলাম, এইটা আমাদের অ্যাবসেন্ট ছিল, বের করে নেওয়া লাগবে, কারণ অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো তাহলে র মেটেরিয়াল পারচেজটা আমরা পেয়ে গেছি। এখন আমরা শুরু থেকে অঙ্কটা এখন করার চেষ্টা করব। দেখো, আনোয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কস্ট শিট ফর দ্য পিরিয়ড অফ আগস্ট 2012 সাল। এখন আমরা লিখব ওপেনিং র মেটেরিয়াল 8000, এর পারচেজ দেওয়া আছে W1 থেকে আমরা এই রেজাল্টটা, W1 থেকে আমরা এই রেজাল্টটা এখন এনেছি। আনার পর আমাদের 46,600 টাকা আসছে আমাদের রেজাল্ট, লেস ক্লোজিং র মেটেরিয়াল 8,600। আমরা পেয়ে যাব র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড পাবো 38,000 টাকা। এর ডিরেক্ট লেবার পাবো 16,000। পাবো কি আমরা প্রাইম কস্ট, এটা কি পাবো আমরা প্রাইম কস্ট। এর ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড 16,000 ভাগ 160 গুণ 100 দিয়ে আমাদের ফ্যাক্টরি ওভারহেড আসছে 10,000। আমরা পেয়ে যাব ওয়ার্ক কস্ট 64,000 টাকা। এর ওপেনিং WIP ওয়ার্কিং প্রসেস 8,000। আমরা পাবো যোগ করে 72,000, লেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস 12,000। আমরা বিয়োগ করে পাবো কস্ট অফ প্রোডাকশন, এর একটা রেজাল্ট কিন্তু, হ্যাঁ, কস্ট অফ প্রোডাকশন আছে আমাদের 60,000। এড ওপেনিং ফিনিশ গুডস, এড করে যে রেজাল্ট পাবো সেটা থেকে লেস করব ক্লোজিং ফিনিশ গুডস। ওপেনিং সাথে ক্লোজিং আমি বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে আমাদের আসবে রেজাল্ট 56,000 কস্ট অফ গুডস সোল্ড। দেখো আমাদের যে পার্সেন্ট রয়েছিল সেটাও কিন্তু এখন ক্রয় বিক্রয় করে এখন সে কস্ট অফ গুডস সোল্ড এসে আমাদের 56,000 টাকায় রেজাল্ট এসে দাঁড়ালো। এখন আসবো এর অপারেটিং এক্সপেন্স। এখানে অনেক সময় অপারেটিং এর পরিবর্তে লেখা থেকে কমার্শিয়াল এক্সপেন্স, তাও হবে, কোনো সমস্যা নেই। এর মধ্যে দুটো খরচ যায়, একটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এন্ড জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা অফিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখানে আছে সেলিং এক্সপেন্স 3,400 টাকা, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 2,600 টাকা। এই দুটো যোগ করে আমাদের আসছে রেজাল্ট 6,000। এর সঙ্গে যোগ করে দেব, যোগ করে দিলে আমাদের রেজাল্ট আসবে কস্ট অফ সেলস অথবা টোটাল কস্ট 62,000 টাকা। আর প্রফিট বিএফ কেন লিখছি, ব্যালেন্সিং ফিগার, যেহেতু আমাদের সেলসটা 75,000 দেওয়া আছে, সেহেতু এই সেলস থেকে আমাদের টোটাল কস্ট বা কস্ট অফ সেলস বিয়োগ করলে মাঝে পাওয়া যায় প্রফিট, সেটাকে বিএফ ব্যালেন্সিং ফিগার বলা হয়। স্টুডেন্ট দেখো, প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সামনে এক্সাম যেহেতু। তোমরা আরো অধিক অঙ্ক পাওয়ার জন্য আমার সঙ্গে থাকো। যারা আমার পেজে নতুন আছো তারা আমার পেজটিকে শেয়ার, কমেন্টস এবং ফলো করে যাও, এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।